আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুক্তাসিন ক্লাসরুম। আশা করি সকলে অনেক ভালো আছো। আমরা গত ক্লাসে দেখছিলাম কিভাবে আমরা টেন্সের ব্যবহার ছাড়াই ভয়েস চেঞ্জ করতে পারি, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তরিত করতে পারি। সেখানে আমাদের স্ট্রাকচারটা ছিল কিছুটা এরকম: সাবজেক্ট, বি ভার্ব, V3 বাই এবং অবজেক্ট। আমরা সাবজেক্ট অবজেক্ট থেকে নিতাম এবং অবজেক্ট সাবজেক্ট থেকে নিতাম। এখানে একটা জিনিস ছিল বি ভার্ব বসানো। বি ভার্ব আমরা চিনি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলোকে আমরা বি ভার্ব বলি, হ্যাভ, হ্যাজ, আছে ইত্যাদি। তো এখানে বি ভার্ব যে বসবে সেটা আমরা অ্যাক্টিভের উপর, অ্যাক্টিভ যে সেন্টেন্সটি ছিল তার উপর ডিপেন্ড করতো। অ্যাক্টিভ সেন্টেন্সে যদি আমাদের V1 থাকতো সেই ক্ষেত্রে আমরা অ্যাম, ইজ, আর যে কোনো একটি ব্যবহার করতাম। যদি অ্যাক্টিভ সেন্টেন্সে V2 থাকতো অর্থাৎ পাস্ট ফর্ম থাকতো সেক্ষেত্রে ওয়াজ এবং ওয়্যার ব্যবহার করতাম। এগুলো আমরা আগে শিখে এসেছি, তোমরা এগুলো রিভাইজ করতে পারো। আজকের টপিক হচ্ছে যে এরকম যদি অন্য কন্ডিশন থাকে সেই ক্ষেত্রে কেমন ব্যবহার হয়। V1 এবং V2 আমরা বুঝে গেলাম যে এই জিনিসগুলো এভাবে রিয়্যাক্ট করে, কিন্তু কখনো যদি আমাদের কাছে ভার্বের আইএনজি যুক্ত থাকে, অর্থাৎ এখানে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল যে কোনো একটা না থেকে আইএনজি ফর্ম আছে, প্লে থেকে প্লেয়িং আছে, ওয়ার্ক থেকে ওয়ার্কিং আছে, তো এরকম যদি আইএনজি যুক্ত থাকে সেই ক্ষেত্রে কি হবে, অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ করব তখন ভার্বের আইএনজি ফর্ম অ্যাক্টিভে আছে, প্যাসিভে সেটি কি হয়ে যাবে, ওই যে ভি এবং আইএনজি অর্থাৎ ভার্ব এবং আইএনজি এর মাঝখানে বি যুক্ত হবে, বিই, অর্থাৎ তখন হয়ে যাবে ভার্ব প্লাস বিং, বিইআইএনজি, বিং চলে আসবে। ঠিক আছে, তাহলে কখন এই কন্ডিশনটা কাজ করবে, যদি ভার্বের আইএনজি ফর্ম থাকে তখন আমরা প্যাসিভে যেয়ে সেটা লিখব বিং। এবং আমরা যদি দেখি হ্যাভ, হ্যাজ, হ্যাড যে কোনো একজন আছে, অর্থাৎ অ্যাক্টিভ সেন্টেন্সে আমাদের হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, যখন প্যাসিভ করব তখন হ্যাভের সাথে বিন যুক্ত করব, হ্যাজের সাথে বিন যুক্ত করব, হ্যাডের সাথে বিন, তাহলে হয়ে যাবে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন। আবার যদি আমাদের মডেল ভার্ব ব্যবহার হয়, আমরা মডেল ভার্ব জানি ক্যান, কুড, শ্যাল, শুড, এগুলো, তো এগুলো যখন অ্যাক্টিভে আসবে এগুলোকে প্যাসিভ করার সময় আমরা বি যুক্ত করব। কি যুক্ত করব, বি, অর্থাৎ ক্যান থাকলে ক্যান বি, এরকম শ্যাল থাকলে শ্যাল বি, উইল থাকলে উইল বি, এইভাবে বি যুক্ত করব। তাহলে চলো একটা এক্সাম্পল দেখি, তাহলে খুব সহজে তোমরা বুঝতে পারবে। ধরো হি ইজ গিভিং মি, কি দিচ্ছে না দিচ্ছে আমি শুধু এক্সাম্পল দিচ্ছি। দেখো হি ইজ গিভিং মি, হি ইজ গিভিং মি, এটা কিন্তু একটা অ্যাক্টিভ সেন্টেন্স। কি দেখে আমরা বুঝতে পারি, প্যাসিভ বোঝার একটা উপায় ছিল যে আমাদের অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যারের পরে যদি V3 থাকতো তখন আমরা সেটাকে বলতাম যে এটা প্যাসিভে আছে, তাছাড়া সব সময় অ্যাক্টিভে থাকবে, এটা আমরা জানি। তাহলে এটা অবশ্যই অ্যাক্টিভে আছে। কিসে আছে, অ্যাক্টিভে। এটাকে আমরা প্যাসিভে করব। তাহলে স্ট্রাকচারটা কি, এই যে তোমাদের খেয়াল থাকার কথা, সাবজেক্ট, বি ভার্ব, V3 বাই এবং অবজেক্ট। তাহলে সেই জিনিসটাই করি, সাবজেক্ট। তো সাবজেক্ট কোথা থেকে আমরা নিব, অবজেক্টটা হয়ে যাবে আমাদের সাবজেক্ট। এখানে আছে মি, হয়ে যাবে আই। কেন মি আই হইলো এটা তো তোমরা জানো, এই যে মি, এটা হচ্ছে সাবজেক্ট ফর্ম, এর অবজেক্ট হচ্ছে মি, হি এর সাবজেক্ট ফর্ম হচ্ছে হি, অবজেক্ট ফর্ম হচ্ছে হিম। ওই যে মাই টেবিলে আমরা কিন্তু পড়েছিলাম। তাহলে আই, মি, হি, হিম, এভাবে আমরা পড়ে এসেছি। তাহলে এই মি হয়ে গেল আই। এরপরে আমাদের বি ভার্ব বসবে। বি ভার্ব হিসেবে আমাদের কাকে বসাতে হবে, বি ভার্ব কিন্তু অলরেডি আছেই, ইজও কিন্তু বি ভার্ব, তাই না, এম, ইজ, আর, এগুলো হচ্ছে বি ভার্ব। কিন্তু এখানে কথা হলো আই এর সাথে তখন কখনো তো ইজ ব্যবহার হয় না, আই ইজ ব্যবহার হয় না, তাই না। এগুলো আমরা শিখেছি, এম, ইজ, আর, এগুলো কখন কোথায় কার সাথে ব্যবহার হয়। এখানে দেখো আই এর সাথে এম বসে, হি এর সাথে ইজ, শি এর সাথে ইজ, অর্থাৎ আই অ্যাম, হি ইজ, শি ইজ, ইউ আর, দে আর। তাহলে অ্যাম, ইজ, আর কার সাথে কখন ব্যবহার হয় এগুলো তোমরা এখান থেকে দেখে নাও, অথবা এগুলো কিন্তু আমরা পড়েও এসেছি। তাহলে আই এর সাথে ইজ না ব্যবহার হয়ে এই ইজটা কনভার্ট হয়ে যাবে এম এ, এম, ইজ, আর যে কোনো একটা ব্যবহার করতে হতো, তো ইজ যেহেতু আগে থেকেই আছে আমরা এটাকে এম এ কনভার্ট করে নিলাম। ঠিক আছে, তাহলে সাবজেক্ট বসলো, ভার্ব বসলো, এখন V3 বসবে। আমাদের ভার্বটা কি বলতো, ভার্বটা হচ্ছে আমাদের গিভিং। তাহলে গিভ, গেভ, গেভেন আমরা এইভাবে জানি। তাহলে গিভেন হতো, তাহলে গিভেন মূলত হচ্ছে আমাদের
এটা হচ্ছে V3। কিন্তু এখন কথা হলো আমরা কিন্তু একটা টার্ম দেখে আসলাম, যদি অ্যাক্টিভ সেন্টেন্সে আমাদের ভার্বের আইএনজি থাকে অলরেডি, সেই ক্ষেত্রে ভার্ব এবং আইএনজির মাঝখানে বি যুক্ত হবে, অর্থাৎ বিইং হয়ে যাবে। সরাসরি গিভেন না আসে, এর আগে বিইং আসবে, BEING, বিইং গিভেন, এরপরে যে বাই আছে, এরপর অবজেক্ট, অবজেক্ট এখানে সাবজেক্ট থেকে যেতে হবে, হি আছে, হি হয়ে যাবে হিম। তাহলে আমার অ্যাক্টিভ থেকে প্যাসিভ কি হলো? হি ইজ গিভিং মি, এটা প্যাসিভ হয়ে গেল, আই অ্যাম বিইং গিভেন বাই হিম। তাহলে দেখো এক্সাম্পল আমরা লিখলাম হি হ্যাজ গিভেন আ বুক। এটাকে যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হবে, অবজেক্টকে আ বুক, তাহলে এ বুক এটা হয়ে গেল সাবজেক্ট। এরপরে বি ভার্ব বসবে, বি ভার্ব দেখো হ্যাভ হ্যাজ, এগুলো কিন্তু বি ভার্ব, কিন্তু আমরা বলছিলাম যে হ্যাভ হ্যাজ হ্যাড এরা যদি কখনো অ্যাক্টিভ ভার্বে থাকে তখন সে কী হয়ে যাবে? অ্যাক্টিভ সেন্টেন্সে যদি থাকে তার সাথে বিন যুক্ত হবে, তাহলে হ্যাজ যেহেতু অলরেডি আছে তো হ্যাজটাও বসবে, হ্যাজ এখানে বিন যুক্ত হবে, হ্যাজ বিন হয়ে যাবে। তাহলে আ বুক হ্যাজ বিন, এরপরে V3, গিভেন অলরেডি কিন্তু V3 ফর্মে আছে, তাহলে গিভেন বসে গেল এবং কি হবে? বাই বসবে, অবজেক্ট বসবে, অবজেক্ট কোথায় পাবো? সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, হি হয়ে যাবে হিম। তাহলে হি হ্যাজ গিভেন আ বুক, এটা হয়ে যাবে আ বুক হ্যাজ বিন গিভেন বাই হিম। এরপর যদি আমরা একটা এক্সাম্পল দেখি মডেল ভার্বের জন্য, আমি যদি লিখি আই ক্যান ডু দ্য ওয়ার্ক, এটা অ্যাক্টিভ আছে, এটাকে আমরা প্যাসিভ করতে চাই, তাহলে কি করতে হবে? দ্য ওয়ার্ক, এটা মূলত অবজেক্ট, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, তাহলে দ্য ওয়ার্ক। এরপরে আমরা বলছিলাম বি ভার্ব, ক্যান, কুড, এগুলোও কিন্তু বি ভার্ব, কিন্তু মজার কথা হলো এগুলো মডেল ভার্ব, এগুলো কি মডেল ভার্ব। আর যদি মডেল ভার্ব থাকে সেক্ষেত্রে বি যুক্ত হবে, শুধু কি যুক্ত হবে? বি যুক্ত হবে। তো দ্য ওয়ার্ক ক্যান বি, ক্যান বি, ডু হয়ে যাবে ডান, এই যেখানে V3 বসবে, ভার্ব আছে ডু, ডু ডিড ডান, তাহলে ডান বসবে, ডান। এখন হবে আই আছে, তো এখানে বাই অবজেক্ট হবে, বাই অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট থেকে আসবে, সাবজেক্ট যেহেতু আই আছে সেটা মি হয়ে যাবে, তাই না? মি চলে আসবে। তাহলে আই ক্যান ডু দ্য ওয়ার্ক, এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই মি, এখানে ক্যানের সাথে শুধু বি যুক্ত হলো, ক্যান বি। আশা করি এই যে ট্রিক্সগুলো বা এই রুলসগুলো তোমরা ভালোভাবে মনে রাখবে, এগুলো অবশ্যই খাতায় তোমরা নোট করে রাখো যাতে সুবিধা হয়। পরবর্তী ক্লাসে আমরা দেখব যে একই সেন্টেন্সে যদি একাধিক অবজেক্ট থাকে তাহলে আমরা কিভাবে ট্রিট করব বা কাকে সাবজেক্ট থেকে অবজেক্ট অথবা অবজেক্ট থেকে সাবজেক্ট করব একাধিক যদি অবজেক্ট থাকে। আবার দেখব কোনো সেন্টেন্সে যদি অবজেক্টই না থাকে সেই ক্ষেত্রে আমরা সাবজেক্ট কোথা থেকে নিয়ে আসব। পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।